কলার দাম 16.67% কমে যাওয়ায় 75 টাকায় আগের চেয়ে 5টি কলা বেশি পাওয়া যায়। প্রতি ডজন কলার বর্তমান দাম কত? তো এই অঙ্কটি করার জন্য আমাদের হিসাব করতে হবে যে এখানে আমরা জানি যে এখানে শতকরা মানেই 100 বোঝায়, শতকরা মানেই 100। তো প্রশ্নে আছে 16.67%। এই 100কে এই 16.67% দ্বারা ভাগ করলে কত আসে সেটা আমরা বের করবো। তো আসে হচ্ছে এখানে 6। তা 6 মানে কি? 6 মানে হচ্ছে এই 16.67% হচ্ছে 6/1 ভাগ। 100-এর 6/1 হচ্ছে 16.67%। তো এখন আমাদের মূল সংখ্যা হচ্ছে 75 টাকা। তাহলে 75 টাকা আমরা লিখলাম। এই 75-এর সাথে যদি আমরা এই 6/1 গুণ দেই বা এই অংশটা যদি আমরা গুণ দেই, এই অংশ বা এই 6/1 একই। তো 75-এর সাথে যদি 6/1 গুণ দেই তাহলে কত টাকা কমলো সেটা আমরা পাবো। 75-এর সাথে 6/1 গুণ করলে কত টাকা কমলো, আগের চেয়ে কত টাকা কমলো সেটা আমরা পাবো। তো এর সাথে যদি আমরা 5/1 দিয়ে যদি আমরা গুণ দেই, মানে 5 দিয়ে 1 দিয়ে যদি গুণ দেই তাহলে একটি কলার দাম বের হবে। তাহলে এই 5টি কলা বেশি পাওয়া যায়। তাই 5টি কলার মধ্যে প্রতিটি কলার দাম কত সেই দাম বের করতে হলে এই 5/1 দিয়ে যদি আমরা গুণ দেই বা যদি আমরা ভাগ দিতাম, তাহলে এটা বের হতো। এখন প্রশ্ন বলেছে প্রতি ডজন কলা বর্তমান দাম কত। তো আমরা জানি 1 ডজন হচ্ছে 12টি। তাহলে এখন 12 দিয়ে আমরা গুণ করব। তো সমীকরণটা আমরা আবার দেখি। সেটা হচ্ছে মূল টাকা ছিল 75। এই 75-এর সাথে এই 6/1 গুণ করলে বের হবে যে কত টাকা কমলো, প্রতিটি কলায় কত টাকা কমলো সেটা বের হবে। তারপর গুণ দিয়ে যদি আমরা 1/5 দিয়ে গুণ দিই তাহলে যে আমরা 5টি কলা বেশি পাই সেই 5টি কলার প্রতিটি কলার দাম কত হবে সেটা বের হবে। তারপর বের হলে সেই 5টি কলা যে বেশি পাওয়া যায় সেই 5টি কলার প্রতিটি কলার দাম আমরা পাবো। সেই প্রতিটি কলার দামের সাথে যদি আমরা 12 দিয়ে গুণ দেই তাহলে আমরা টোটাল 12টি কলার দাম পেয়ে যাব। তাই 12টি কলা বর্তমান দাম পেয়ে যাব। তাহলে 12টি কলা বর্তমান দাম হবে এখানে 30 টাকা। তো 30 টাকা কীভাবে হলো? তো এখানে আমরা যদি একটু ক্যালকুলেশন করি যে 75কে যদি আমরা 5 দিয়ে কাটি, 5 × 75, তারপর 12কে যদি আমরা 6 দিয়ে কাটি, 6 × 2 = 12, তাহলে এখানে নিচে আর কোনো সংখ্যা নেই, উপরে আছে শুধু 15, 1, 1, 2। তাহলে 15 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাই এখানে 30। তো 30ই হচ্ছে এখানে এই প্রশ্নের উত্তর।